গাইস, আজকে বগুড়া সবজি বাজারে গিয়ে কি দেখলাম এবং কোথায় কোথায় ঘুরলাম সেটা নিয়ে থাকতেছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এত ঘোরাঘুরি করতেছি, বগুড়াতে এসে মন ভালো থাকবে না এটা কোনো কথা। দিয়ে যেতে যেতে দেখি ফুট ওভার ব্রিজ, তাই ভাবলাম একটু উঠি। এটা আমাদের রাজশাহীতেও আছে, রাজশাহীরটাতে উঠা হলেও বগুড়ারটাতে তো উঠিনি, তাই ভাবলাম একটু ফুট ওভার ব্রিজে উঠে কিছু ছবি এবং ভিডিও করে নিই। তাই এই তো আপুর সাথে দেখেন আমরা উঠতেছি ফুট ওভার ব্রিজে। রাজশাহীতে কেমন রোদের তাপমাত্রা জানি না, তবে বগুড়াতে এত পরিমাণ রোদের তাপমাত্রা দুপুরের দিকে একদমই বের হওয়া যায় না বাইরে। আর লাইফে যেহেতু এবারই প্রথম বগুড়াতে এসেছি আমরা, তাই ভাবলাম যে আপুর বাসাতে আসছি, প্রতিদিন না বেড়ালে কি হবে, তাই প্রতিদিন বিকেলে আমরা একটু ঘোরাঘুরি করতে বেরোই। গাড়ির মধ্যে আবরার আর আবরারের নানি ছিল। আবরার আমাদেরকে সেই নিচ থেকে দেখতে পেয়ে চিল্লাচিল্লি করতেছিল, তাই তাকে একটু হাই দিচ্ছিলাম উপর থেকে। এই তো উপর থেকে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে অনেক মজা করলাম আপুর বাসাতে এসে, ভোলার মতো না, আর সবার সাথে অনেক এনজয় করলাম। তারপরে তো আমি আর আমার আপু কিছু ছবি এবং ভিডিও তুলে নিচে নেমে গেলাম। গাড়ির মধ্যে উঠে আমি জানালা দিয়ে বাতাস খাচ্ছিলাম আর বলতেছিলাম বগুড়ার বাতাস এত ঠান্ডা কেন। অনেক সুন্দর ঠান্ডা বাতাস আসতেছিল জানালা দিয়ে। আমরা গাড়িতে উঠে রওনা দিচ্ছিলাম বাসার দিকে। এই সময় ভাইয়া আপুকে ফোন দিয়ে বলল আমি এখন বাজারে আসি, কি লাগবে বলতে। তাই আমরাও চলে গেলাম বাজারে, কারণ আমরাও বাজারের ওইখানেই ছিলাম। বাজারের মধ্যে ঢুকে দেখি কারেন্ট ছিল না। বাজারে ঢুকতেই দেখি এখানে একটা ভাইয়া কলা নিয়ে বসে আছে। কলাগুলো নাকি কেজি ভাবে বিক্রি হয় বগুড়াতে। এসে এরকম নতুন কিছু দেখলাম যে কেজি ভাবে কলা বিক্রি হয়, কিন্তু আমাদের ওইদিকে মানে রাজশাহীতে হালি ভাবে কলা বিক্রি হয়। আমাদের দিকে যেহেতু হালি ভাবে কলা বিক্রি করে, তো হালির চেয়ে কেজির দামটা একটু কম পড়তেছিল। এর জন্য আর আজানের জন্য কলা নিয়ে নিলাম এইখান থেকে। তারপরে সামনের দিকে যেতেই দেখি একটা পাখির দোকান, আর পাখির দোকান থেকে আমার ছেলে তো একদমই যেতে চাচ্ছে না। পাখির সাথে দেখেন কি সুন্দরভাবে গল্প করতেছে, হাত দিতে যাচ্ছে, আর এইদিকে পাখি দেখেন তাকে ঠোক মারতে যাচ্ছে। এই দোকানে অনেকগুলো পাখি ছিল। ওপরে যে পাখিগুলো দেখছেন এটা হচ্ছে টিয়া পাখি, এইখানে খরগোশের ছানাও ছিল। তারপরে সামনের দিকে যেতেই দেখি অনেকগুলো কাচের বলের মধ্যে ড্রাই ফ্রুটস রাখা আছে, আর এই ড্রাই ফ্রুটস গুলো কাচের বলের মধ্যে দেখতে এত সুন্দর লাগতেছিল যে আমি ভিডিও না করে আর থাকতেই পারলাম না। তারপরে এই যে দেখেন কতগুলো শুটকি মাছ, এখানে অনেক ধরনের মাছের শুটকি ছিল, আর শুটকির গন্ধ তো আমার বেশ ভালোই লাগে। আর আপনাদের কার কার শুটকি মাছের গন্ধ ভালো লাগে জানাবেন। পরে টাটকা টাটকা কাঁচা সবজিগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। এইখানে এই তো মাছ, অনেক ধরনের মাছ বিক্রি করা হচ্ছে। দোকানে গিয়ে কি যে ভুল করছি গাইস সেটা বলে বোঝাতে পারবো না। মাছের দোকানে গিয়ে এই যে চিংড়ি মাছগুলো আমার দিকে তাকাচ্ছিল, তবে আমার চিংড়ি মাছ খাওয়া যাবে না। আর চিংড়ি মাছ আমার অনেক পছন্দের একটা মাছ, আমাদের বাসার সব থেকে বেশি আমার চিংড়ি মাছ পছন্দ। খেতে ইচ্ছা হলেও না খাওয়ারই চেষ্টা করি। থেকে ভাইয়া একটা মুরগি কিনে পরিষ্কার করতে দিয়েছে, আর এই তো এখানে আইসক্রিম নিতে এসেছি, আমরা আইসক্রিম খাবো। তাই রাতে এই শহরের মধ্যে বাজারে ঢুকে বাজার করতে বেশ কিন্তু ভালোই লাগছিল। আমি কখনো এইভাবে বাজারে ঢুকিনি, আমাদের দুর্গাপুরের বাজার দেখছি শুধু। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।